সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। সরকারের রাজনৈতিক মুখ নেই, এটিই বড় দুর্বলতা, মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার এসেছে। সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব দেওয়া হয়েছে। আইন দিয়ে চলমান রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব নয়, ফরহাদ মোজাহর। দেশে নানা সংকট চলছে, চলমান রাজনৈতিক সংকট আইন দ্বারা সমাধান করা সম্ভব নয়। সবার সাথে আলোচনা করে এই সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন কবি ও দার্শনিক ফরহাদ মোজাহর। ইউনূস মোদির বৈঠক না হওয়ার কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। নতুন সরকারের দায়িত্বশীলদের কথাবার্তা বা অবস্থানের কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করছে না, বিষয়টি এমন নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুর্গাপূজায় ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। দেশে ফিরে কর্মফল ভোগ করুন, শেখ হাসিনাকে জামায়াতের আমির। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আপনি সবসময় বলতেন দেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করেছেন। বিচারকেরা স্বাধীন, পালিয়ে না গিয়ে দেশের স্বাধীন বিচার ব্যবস্থার মুখোমুখি হতে পারতেন। সরকারের রাজনৈতিক মুখ নেই, এটিই বড় দুর্বলতা, মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার এসেছে। সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই সরকারের যে কাঠামো, তাতে যারা এসেছেন তাদের বেশিরভাগই টেকনোক্র্যাট, ব্যুরোক্র্যাট, একাডেমিশিয়ান, আছেন দুজন ছাত্রনেতা, কিছু এনজিও কর্মকর্তা। এখানে যে দুর্বলতা, সেটা হচ্ছে রাজনৈতিক মুখ নেই। রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনা করে তা কমানো যেত। এটা বোধহয় বেশি করা হচ্ছে না, কম হচ্ছে, তাতে রাজনৈতিক দুর্বলতা থাকছে। শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, আমাদের দেশে এ ধরনের পরিবর্তনের পর যেটি হয়, সরকারের একটি সমস্যা দেখা দেয়, সেকেন্ড হোল্ডারদের মাধ্যমে সমস্যা দেখা দেয়, সুযোগ সন্ধানীরা সুযোগ নিতে চায়। বাংলাদেশের সংস্কৃতিতে এটা আছে, তদবির বেড়ে যায় খুব, সবাই তখন নতুন সরকারের কাছে যেতে চায়। ফলে আমরা যদি আশা করি সরকার দ্রুত সুন্দর ও সঠিকভাবে রান করবে, তা ঠিক হবে না। তিনি আরও বলেন, এখনও সব জায়গায় নিরপেক্ষ বা পরিবর্তনের পক্ষের লোক বসানো সম্ভব হয়নি। ফ্যাসিবাদী সরকারের লোকজন রয়েছে, এ বিষয়ে তাদের অজ্ঞতা রয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে যেহেতু তাদের আলোচনা কম হচ্ছে, তাই দূরত্ব থাকছে একটা, ফলে এ জায়গায় একটা সমস্যা থাকছে। তাই ৫ আগস্টের পর যতগুলো ঘটনা ঘটেছে, এগুলো বিচ্ছিন্ন নয়। পার্বত্য চট্টগ্রামে সংঘর্ষের ঘটনা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের ঘটনায় অনেকে সুযোগ নিচ্ছে, এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করেন না তিনি। মির্জা ফখরুলের মতে, আওয়ামী লীগ সরকার তাদের সাথে চুক্তি করেছে, কিন্তু সমস্যার সমাধান করেনি। আদিবাসীদের অধিকার নিশ্চিত করতে হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাগুলো হচ্ছে, এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। দ্রুত সময়ে সিদ্ধান্ত নিতে না পারায় সমস্যা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বন্ধ কোনো সমাধান নয়, তবে লেজুরি ভিত্তিক রাজনীতি বন্ধের কথা জানান তিনি। আইন দিয়ে চলমান রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব নয়, ফরহাদ মোজাহর। দেশে নানা সংকট চলছে, চলমান রাজনৈতিক সংকট আইন দ্বারা সমাধান করা সম্ভব নয়। সবার সাথে আলোচনা করে এই সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন কবি ও দার্শনিক ফরহাদ মোজাহর। শনিবার দুপুরে পুরানো পল্টনে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। ফরহাদ মোজাহর বলেন, চট্টগ্রাম পাহাড়ে যে সংকট চলছে, সেটিও রাজনৈতিক। মিলিটারি দিয়ে এই সংকটের সমাধান হবে না। তাদের সাথে আলোচনায় বসে এই সমস্যার সমাধান করতে হবে। এ সময় পার্বত্য অঞ্চলের পাহাড় নিয়ে ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি। নতুন রাজনৈতিক দল প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো জনগণের ইচ্ছা বুঝতে না পারলে নতুন দল হতে পারে, দেশের তরুণ সমাজ সেটা করতে পারে। এ সময় আওয়ামী লীগ সরকারের নির্বাচন নীতি অনুযায়ী কেউ ফ্যাসিবাদী কায়েম করতে চাইলে তরুণ প্রজন্ম তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
ইউনূস মোদির বৈঠক না হওয়ার কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। নতুন সরকারের দায়িত্বশীলদের কথাবার্তা বা অবস্থানের কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করছে না, বিষয়টি এমন নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ৭৯তম অধিবেশনে প্রধান উপদেষ্টার যোগদান উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তিনি বলেন, নিউ ইয়র্কে ডক্টর ইউনূস মোদির দুজনের উপস্থিত একসঙ্গে হচ্ছে না। মোদি একটু আগে চলে আসবেন, আমাদের প্রধান উপদেষ্টা একটু দেরিতে যাচ্ছেন, কাজেই সেখানে দুজনের দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই চলে। প্রশ্ন করা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকারের দায়িত্বশীলদের কথা ও অবস্থার কারণেই কি এই দেখা বা সাক্ষাৎ হচ্ছে না? জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদেরও তো তাদের অনেক কথা পছন্দ নাও হতে পারে, কাজেই আমাদের কথা ওনার পছন্দ হলো না, ওনার কথা আমাদের পছন্দ হলো না, এটা নিয়ে খুব একটা বিচলিত হওয়ার কিছু নেই। এমন তো না বাংলাদেশ দূরে কোথাও চলে যাচ্ছে বা ভারত বাংলাদেশের প্রতিবেশী হিসেবে থাকবে না। প্রতিবেশী যেহেতু পরিবর্তন হয় না, কাজেই কথা তাদের পছন্দ হোক বা না হোক, ভারতের উচ্চ পর্যায়ের থেকেও কিছু অগ্রহণযোগ্য কথাবার্তা হয়েছে। আমার মনে হয় এসব খুব একটা গুরুত্ব দিয়ে বিবেচনা না করাই উচিত। এ কারণে দেখা হচ্ছে না বা উনি দেখা করবেন না, আমার তা মনে হয় না। তিনি বলেন, আসলে ওভারল্যাপ করছে না, সেজন্য দেখা করা কঠিন, এটাকেই আমরা ধরে নিচ্ছি। তিনি বলেন, ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েনের সমাধান চায় বাংলাদেশ, তবে সেটা হবে সমমর্যাদার ভিত্তিতে। তৌহিদ হোসেন বলেন, আমাদের দ্বিপাক্ষিক বিষয় অনেক আছে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হতেই হবে, সেগুলো বজায় রাখতেই হবে। এখানে ভারতের কোনো অপশন নেই, আমাদেরও কোনো অপশন নেই। জাতিসংঘের অধিবেশনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে পররাষ্ট্র উপদেষ্টার। 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 27 সেপ্টেম্বর সাধারণ পরিষদে বক্তৃতা করবেন তিনি। সেখানে প্রাধান্য পাবে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও শান্তি প্রতিষ্ঠা। এছাড়া সাইড লাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সাথে ডক্টর ইউনূসের বৈঠক হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, নেদারল্যান্ড, পাকিস্তান ও নেপালের প্রধানমন্ত্রীর সাথে সাইড লাইনে বৈঠক হবে প্রধান উপদেষ্টার। এছাড়া প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘ বৈঠকের ফাঁকে সাক্ষাৎ করবেন সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতারেস ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি জানান, নিরাপত্তা ও গণমাধ্যম সহ 57 জনের প্রতিনিধি দল নিয়ে জাতিসংঘ সম্মেলনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ব্যয় সংকোচন ও অপচয় কমানোর জন্যই ছোট প্রতিনিধি দল নেওয়া হচ্ছে। দুর্গাপূজায় ভারতে 3000 টন ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আবেদনে জানানো হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের অনুরোধে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে 3000 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেয়া হলো। সংশ্লিষ্ট আবেদনকারীদের আগামী 24 সেপ্টেম্বর বেলা 12টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে বলা হয়েছে। উল্লেখিত তারিখের পর আবেদন গ্রহণযোগ্য হবে না। আর যারা আগেই আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। দেশে ফিরে কর্মফল ভোগ করুন শেখ হাসিনাকে জামায়াতের আমির। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আপনি সবসময় বলতেন দেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করেছেন। বিচারকেরা স্বাধীন, পালিয়ে না গিয়ে দেশের স্বাধীন বিচার ব্যবস্থার মুখোমুখি হতে পারতেন। দেশে ফিরুন, স্বাধীন বিচার ব্যবস্থার মুখোমুখি হয়ে নিজের কর্মফল ভোগ করুন। শনিবার সিরাজগঞ্জ দারুল ইসলাম একাডেমি মাঠে আয়োজিত কুরআন সম্মিলনে ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, আপনি চট করে ঢুকে পড়বেন, তাহলে দেশ ছেড়ে গেলেন কেন? আপনাকে কে যেতে বলেছে? আমরা তো আপনাকে যেতে বলি নাই। তাই বলবো, এমন রাজনীতি করুন যাতে সম্মানের সঙ্গে টিকে থাকতে পারেন। যাদের উপর সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে তার নাম জামায়াত ইসলাম। একে একে প্রমাণ নয়, ক্রমিক অনুসারে 1 থেকে 11 শীর্ষ দলীয় নেতাদের জুডিশিয়ালি কিলিংয়ের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, জেলের ভিতরে তিলে তিলে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। চেয়েছিল তারা প্রাণ ভিক্ষা চাক, কিন্তু তারা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেনি। আমরা অনেক আন্দোলন করার চেষ্টা করেছি। সর্বশেষ ছাত্র জনতার একটি আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত এই স্বৈরাচারকে বিদায় নিতে হয়েছে। তিনি বলেন, আমরা ঘোষণা দিয়েছি
আমরা কারো উপর প্রতিশোধ নেব না। প্রতিশোধ নেয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেয়া। আইন যেখানেই হাতে তুলে নেওয়া হয়েছে সেখানেই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। জামায়াত আমির বলেন, আমরা চাই বাংলাদেশ তার মুক্তির যে পথে উঠেছে গন্তব্য না পৌঁছানো পর্যন্ত বাংলাদেশ চলতে থাকুক। কারো কোনো অপশক্তি যদি বাংলাদেশকে এই রাস্তা থেকে সরিয়ে দিতে চায় তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি হার্ট তাদের প্রতিহত করে দেবে ইনশাল্লাহ।